হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ফিরে আসলাম একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মূলত ভিডিওটা করা, আমি অনেক দিন পরে দেশে যাচ্ছি, অনেক দিন বলতে 6 মাস পরে। তো মালদ্বীপ ভেলিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। আমার ইমিগ্রেশন শেষ, আমি লাগেজ বুকিং দিয়ে সব কার্যক্রম কমপ্লিট করে এখন ওয়েটিং রুমে বসে আছি। ফ্লাইটের নির্দিষ্ট যে টাইম, সে টাইমের অপেক্ষায় বসে আছি। বসে বসে আসলে দেখছি যে বিমানবন্দরে কত ব্যস্ততা। ফ্লাইট নামতেছে, আবার ফ্লাইট চলে যাচ্ছে। তো আপনারা এটা দেখে ভাবতে পারেন যে এই যে রানওয়েতে গাড়ি চলতেছে কিসের জন্য। আসলে এই গাড়িগুলো, ছোট ছোট যে গাড়িগুলো চলতেছে, এগুলো ইঞ্জিনিয়ারিং কিংবা বিভিন্ন সার্ভিসিং এর জন্য। আর এই যে বাস যাচ্ছে, এই বাস দিয়ে আর কি প্ল্যান থেকে যাত্রী নিয়ে আসে, আবার নিয়ে যায়। এই যে বাস যাচ্ছে, এগুলো আসলে যাত্রী সেবা দেওয়ার জন্য। কারণ রানওয়ে তো অনেক বড় থাকে, ওখান থেকে নিয়ে আসা লাগে, এই জন্য বাসগুলো ব্যবহার করে। ওই যে এখন আরেকটা এয়ারলাইন্স উড়ে চলে যাচ্ছে তার গন্তব্যে। আর ছোট ছোট প্রাইভেট কারগুলো আসলে ভিআইপি সেবা দিয়ে থাকে। এই যে দুবাই চলে আসছে, দুবাই থেকে। তো অনেক ব্যস্ততা আসলে, বিভিন্ন দেশ থেকে ফ্লাইট আসতেছে, আবার বিভিন্ন দেশে ফ্লাইট চলে যাচ্ছে। তো আমি বসে বসে এইভাবেই সময়টা কাটাচ্ছিলাম। তো যাই হোক, আমি এখন ফ্লাইটে অলরেডি, আল্লাহর রহমতে খুব ভালো সুন্দরভাবে ফ্লাইট ছাড়ছে। কিন্তু এটা আজকে আমার সাথে অনেক মজাদার একটা ঘটনা ঘটছে, আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি সাধারণত মালদ্বীপ থেকে বাংলাদেশে যাওয়া প্লাস আসা ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম মালদ্বীপিয়ান এয়ারলাইন্স বেছে নিই। তো এবার আমার আসলে মালদ্বীপিয়ান এয়ারলাইন্সে টিকিট পাওয়া যায় না, যার জন্য ইউএস বাংলাতে টিকিট করা হয়েছে। তো আসলে আমাদের কোম্পানি প্রোভাইড করে টিকিট। তো ইউএস বাংলা ফ্লাইটে আমরা যখন উঠবো, আমাদের যখন ওয়েটিং রুম থেকে নিয়ে আসছে বাসে করে, বাসগুলো যখন বিমানের ওইখানে নিয়ে আসছে, বিমানে উঠবো, তো সবাই উঠতেছে। সেই সময় আমি ফলো করলাম, আসলে এটা ইউএস বাংলা না, এটা ছিল স্কাই আপ অ্যারো এয়ারলাইন্স। তো আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি তো ইউএস বাংলাতে করে বাংলাদেশে যাব, কিন্তু আমি কেন এই এয়ারলাইন্সে উঠলাম। তো যাই হোক, পরে জানলাম যে ইউএস বাংলা কর্তৃপক্ষ এগুলো এই বিমানটাকে লিজ নিছে, ইজারা নিছে 3 মাসের জন্য। এটা আসলে একটা ইউক্রেন আর কি, ইউক্রেনিয়ান এয়ারলাইন্স। তো যাই হোক, এখন খাবার দিয়ে দিছে অলরেডি। এটা ছিল একটা পায়েস মতো। আমি চলে আসছি বাংলাদেশ এয়ারপোর্টে।